দেখতে জামের মতো হলেও ফলটির নাম মালবেরি বা তুত। এর কচি পাতা যেমন রেশম পোকার প্রিয় খাবার, তেমনি ফলগুলো ভীষণ প্রিয় মানুষের কাছে। গাছ ভর্তি ঝুলে থাকা থোকায় থোকায় সবুজ, লাল, গোলাপি ও কালো রঙের এই ছোট ফলগুলো যেমন পুষ্টিগুণ সম্পন্ন, তেমনি স্বাদেও দারুণ। এই ফল তো সবাই চেনে না, যারা চেনে তারা খুঁজে খুঁজে কিনতে আসে। গাছটিতে থোকায় থোকায় ঝুলছে ফল, পাতার চেয়ে ফলই বেশি। ফলটা দেখবেন যে চাপ লাগলে যে রসটা বেরোয় একেবারে রক্তের মতো লাল, উপকারী একটি ফল। ৩.৫ বছর আগে শখের বশে টক মিষ্টি স্বাদের এই বিদেশি ফল গাছটি লাগিয়েছিলেন যশোরের ধর্মতলার মোহাম্মদ মিঠুর স্ত্রী। এটা মালবেরি, আমার মেয়ে আর আমি লাগাইছি আর কি, যে এটা নার্সারি থেকে নিয়ে আসে। লাগানোর কিছুদিন পরই প্রচুর মালবেরি ফলে ভরে যায় গাছটি। গত বছরও রোজার সিজনে হয়েছিল, এবারও রোজার সিজনেই আর ফলটা আমার হয়েছে। প্রথম বছর গাছ থেকে যে ফল পেয়েছেন সেগুলো নিজেরা খাওয়ার পাশাপাশি প্রতিবেশীদেরও দিয়েছেন বলে জানান গাছের মালিক। এই 2 বছর হয়েছে ফল ধরা শুরু হয়েছে, গত বছর লোকজনকে সব খাওয়াইছিলাম। তবে এবছর মালবেরি গাছটিতে আরো বেশি ফল ধরায় নিজেদের খাওয়ার পাশাপাশি বাজারে বিক্রি করছেন বলে জানান মিঠু। এবার খুব ভালো ফল হয়েছে, বাজারজাত করে আমি বেশ ভালো লাভবান হয়েছি। বাজারে এ ফলের কদর রয়েছে বেশ। ফলগুলো প্যাকেটজাত করে বিক্রি করেন তারা। এক প্যাকেটে মালবেরি থাকে 100 গ্রাম মতো। বক্সে 100 গ্রাম 110 গ্রাম এরকম ভাবে দেই, যার বাজার মূল্য 80 থেকে 100 টাকা। অনেকে দেখা যাচ্ছে টাকা পয়সা নাই বললে এক বক্স 80 টাকা 70 টাকাও দিই। মিঠুর স্ত্রী বলেন তিনি বুঝতে পারেননি শখের বশে একটি গাছ লাগিয়ে সেই গাছ থেকে তারা অর্থ উপার্জন করতে পারবেন। এতে বেজায় খুশি তিনি। শখের বসে এই গাছটা আমি লাগিয়েছি, কিন্তু বুঝতে পারিনি যে এই গাছটা লাগিয়ে যে আমি এই ফল বিক্রি করে উপার্জনের পথ দেখাবে, এটা আমরা কখনো ভাবতে পারিনি। লাভজনক হওয়ায় এবার বাণিজ্যিকভাবে আরো বড় পরিসরে বিদেশি এ ফলটি চাষের পরিকল্পনা করছেন এ দম্পতি। বাণিজ্যিক ভাবে চাষাবাদ করলে অবশ্যই সে লাভবান হতে পারবে, যদি ফলটা ঠিকভাবে কালেকশন করে বাজারজাত করতে পারে অবশ্যই সে লাভবান হবে। আমার বাসায় এখন দুটো আছে, আমাদের ইচ্ছা আছে অনেক বড় করে লাগানোর।